প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। আচ্ছা, আমার মতো কার কার আমের থেকে আটিটা বেশি প্রিয়? দেখো, শ্বশুরমশাই আজকে বাগান থেকে এক গাদা আম কুড়িয়ে নিয়ে এসছে, আর সেগুলো দিয়ে বললো যে আজকে বৌমা আমার পাকা আম মাখা করে দেখাও। মাখা বানায় বলে এখন যা যেটা খেতে ইচ্ছে করে সেটাই এখন আমাকে এনে দেয়, আর সেটা আমাকে মাখা বানিয়ে দিতে হয়। আর তোমরা তো ভাবো যে আমি ইচ্ছা করে এগুলো করি, কিন্তু তারা যাদের খেতে শখ হয় সেই জন্যই বলে সেটাই আমি বানিয়ে দিই। ছোটবেলা থেকে কিন্তু আমরা কখনোই পাকা আম মাখা খাইনি, কারণ আম মাখা মানেই জানতাম কাঁচা আম মাখা। কিন্তু এখানে এসে দেখলাম গাছের মানে আটির গাছের যে টক টক আমগুলো হয় না, সেগুলো পাকা মাখা খেতে অনেক বেশি টেস্ট লাগে। আর আমার শ্বশুরমশাই কিন্তু পাকা আম মাখাটা খেতে একটু বেশিই ভালোবাসে, সেই জন্যই দেখো ওনার জন্য আজকে পাকা আম মাখা বানালাম। তো সেই জন্যই উনি টেস্ট করে বললো খুব ভালো হয়েছে। আর এদিকে বাড়িতে মিষ্টিরাও কাজ করছিল, সেই জন্য ওদের জন্য দেখো পাকা আম মাখা বানিয়ে দিলাম, কারণ এই গরমে কাজ করতে সবারই খুব কষ্ট হয়। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বাড়িতে ছাদ ঢালাই দিতে চলেছি। তোমাদের সবার আশীর্বাদে কিন্তু আমাদের এই ছোট্ট আশা পূরণ হতে চলেছে। তো তোমরা সবাই কিন্তু আমাদের পাশে থেকো, ভালো থেকো। এটা হলো আমার রান্নাঘরের দরজা, কেমন লেগেছে অবশ্যই জানিও। चलिए शुरू करते हैं। আরে এই কাকিমা তোকে পাকা আমগুলোর পিন্ডি চটকে দিল। কি মানুষ রে বাবা, ছি। বলছে কাকিমা হাসিটা খুব বাজে লাগে, একটু দাঁত কম্পেয়ার করো, আই থিঙ্ক ভালো লাগবে। হবে না কেন কাকিমা, তুমি তো লোকের পাচেটে বড় হচ্ছ। बड़ा हरामी हो बेटा। কাকিমা আপনাকে দেখেই মনে হয় আপনি কত মাখামাখি করতে ভালোবাসেন। সেই পকড়ে হ্যাঁ।